হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমার সকালে নাস্তা রেডি করলাম। 2টা রুটি আছে, 3টা ডিম আছে, সবজি আছে, প্লাস কিছু কাঠবাদাম আছে। এখন দেখেন, অনেকেই আছে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া মানে আপনি ওয়েট লস কিভাবে করছেন। এখন বিষয়টা হচ্ছে, যা আপনার মনে করেন আপনার 100 কেজি মনে করেন আপনার ওয়েট আছে। এখন আপনি ওয়েট লস ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে যে আপনার এই দুপুরে কম খাবার খায় বা রাতে খায় না, হ্যাঁ, বা সকালবেলা মনে করেন একদমই আপনার কম খাবার খায়। দেখেন, আপনি যদি এইভাবে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনি রোগা হয়ে যাবেন। আপনার শরীরে যে শক্তিটা আছে এটা কিন্তু কমে যাবে, প্লাস হচ্ছে আপনার ওয়েট কমবে, বাট আপনাকে দেখতে খারাপ লাগবে। আপনি শুরুটা কিভাবে করবেন? আপনার টার্গেট রাখবেন যে আপনি মাসেল গেইন করবেন, বাট আপনার ফ্যাট লস করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, যে আপনি ধরেন আগে একটু বেশি খাবার খেতেন, খাবারের পরিমাণটা কমাই দিবেন, বাট আপনি খাবারের আগে অবশ্যই সালাড টাইপের কিছু রাখবেন। হ্যাঁ, আপনার লো ক্যালোরি ফুড রাখবেন। দেখা গেছে আপনার লো ক্যালোরি ফুড বলতে আমরা শসা বুঝি, বা টমেটো বুঝি, বা লাউ বুঝি। আপনার লো ক্যালোরি ফুড লিখে সার্চ করলেই এটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি করবেন, আগে একটু সালাদ খাবেন, দেন হচ্ছে আপনি মিলটা নেবেন। আর যেহেতু যদি আপনি ওয়ার্কআউট করেন, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আপনি সেম রুলসটা প্রসেস রাখতে পারেন। বা যদি আপনার জিমে যদি কোনো আপনার ট্রেনার থাকে, বা যদি কোনো আপনার ফিটনেস বিশেষজ্ঞ যদি কোনো ডাক্তারের সাথে যদি আপনার যোগাযোগ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি তার থেকে পরামর্শ নিতে পারেন। আপনি একটা বেসিক ডায়েট ফলো করতে পারেন। আপনি বেসিক ডায়েট থেকে আপনি আস্তে আস্তে আপনার যে ফ্যাট লসের যে জার্নিটা, এটা আপনি এইভাবে আপনি শুরু করতে পারেন। দেখেন, আমার 1 বছর আগে বডি ওয়েট ছিল আপনার 96 কেজি। সো সেইখান থেকে আমি আজকে 1 বছর পর আল্লাহর রহমতে আমার বডি ওয়েট এখন 85 কেজি। সো আমি কিন্তু ফ্যাট লস করছি, বাট আমার মাসেল লস করতে দিইনি, প্লাস আমি মাসেল গেইন করছি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনারা বেসিক দিয়ে শুরু করেন, ঠিক আছে? সব কিছু আপনি হুট করে হবে না। আপনি খাইছেন, আপনি খেয়েছেন, আপনি এই খাবারের যে ফ্যাটটা, এই ফ্যাটটা হচ্ছে আপনার বডিতে আছে, বাট আপনার এই ফ্যাটটাকে আপনি যদি লস করতে চান সেক্ষেত্রে আপনার একটু সময়ের প্রয়োজন। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।